এই হচ্ছে একটা চার্জিং কনসেপ্ট, মানে একটা ফোন কিভাবে চার্জ হয়, একটা চার্জিং কনসেপ্ট, একটা চার্জিং পোর্ট থেকে ব্যাটারি লাইন পর্যন্ত কিভাবে এই কনসেপ্টটা কাজ করে, এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার কাছে প্রত্যেকটা মাদারবোর্ডের বিশেষ করে চার্জিং রিলেটেড যত প্রবলেম আছে সেগুলো আপনি সমাধান করতে পারবেন। এটা কি চার্জিং পোর্ট না? এটা হলো চার্জিং পোর্ট। এখন এই চার্জিং পোর্টের মধ্যে আমরা চার্জারটা কানেক্ট করি। আমরা এখানে চার্জারটা কি করলাম? কানেক্ট করলাম। কত ভোল্টের? 5 ভোল্টের। তাহলে এখানে যদি 5 ভোল্টের চার্জার আমি কানেক্ট করি, তাহলে এখানে আমার পিন কোড আছে 1 2 3 4 5 না? 5টা পিন আছে কিনা? মানে 5টা পিনের মধ্যে আপাতত আমি চার্জ হচ্ছে কি না এটা একটু বুঝি। তাহলে আমি যেহেতু 5 ভোল্ট এখানে ইনপুট দিলাম, তাহলে এই যে 5টা লাইন আছে, 5টা লাইনের মধ্যে 5 ভোল্টটা কোন লাইনে? পজিটিভ না? ভিভ আছে বা পজিটিভ, যেটা বললাম না কোন কথা হবে 5 ভোল্ট হবে না? তাহলে এই 5টার মধ্যে যদি আপনি দেখেন যে এই কোনটা 5 ভোল্ট আর এটা হচ্ছে কোনো ভোল্টেজ না, তাহলে পজিটিভ কোনটা হবে? এই যে এখন যদি দেখেন যে এই মাথা এটা হচ্ছে পজিটিভ, মানে 5 ভোল্ট পাইছে, এখানে কোনো 5 ভোল্ট পাই না, তাহলে আমার পজিটিভ কোনটা আছে? উপরেরটা। বিষয়টা বুঝছেন এখন? তাহলে কি পজিটিভ বের করতে পারবেন এখন? ভোল্টেজ কখন পাবেন আপনি? অবশ্যই কোনো পাওয়ার সোর্স দেওয়ার পরে ভোল্টেজ পাবেন। আমার পাওয়ার সোর্স আমি কি দিচ্ছি? চার্জার কত দিচ্ছি? 5 ভোল্ট। এখন আমি এখানে যে 5টা টার্মিনাল আছে, 5টা টার্মিনাল ফ্লোরে আমি 5 ভোল্ট নেবে পাচ্ছি না, নষ্ট। আমি জানি যে চার্জার ঢুকেছি কত? 5 ভোল্ট। তাহলে আমার এই চার্জিং পোর্টের যে 5টা লাইন আছে এর মধ্যে একটা লাইনে আমার 5 ভোল্ট পাবো না? কিন্তু আমি পাচ্ছি না। তাহলে আমার প্রবলেম কিসের? সাপোজ আমি সেই সময় কি করবো? চার্জারের প্রবলেম। আমি আরেকটা চার্জার দিয়ে চেক করবো, তারপর দিয়ে সেম প্রবলেম, আমি কোনো ভোল্টেজ পাচ্ছি না। তাহলে প্রবলেম কিসের? প্রবলেম পুরাটাই আমার চার্জিং পোর্টের যেহেতু পজিটিভ লাইন প্রবলেম। তারপরে কি আমার ডাটা লাইন লাভ আছে না? স্যার চার্জিং পোর্ট আমার মেন কি চার্জারের পজিটিভ লাইন, ওটাই আমার প্রবলেম। তাহলে আমার ডাটা ভালো থাকুক আর খারাপ থাকুক, ওটা দিকে আমার লাভ আছে নাই। তাহলে আমার কি করতে হবে? চার্জিং পোর্টটা চেঞ্জ করতে হবে। বিষয়টা বুঝছেন? এখান থেকে এটা সলিউশন, এর বেশি আর কোনো সলিউশন নাই। হয় চার্জার চেঞ্জ করতে হবে, নাহলে চার্জিং পোর্ট। যদি আমার চার্জার ভালো থাকে তারপর আমার চার্জিং পোর্টে 5 ভোল্ট আসে না, তাহলে আমার চার্জিং পোর্ট চেঞ্জ করতে হবে। একটু ক্লিয়ার সবার? ক্লিয়ার স্যার। এখন আমি এই জায়গায় 5 ভোল্ট পাইছি, কত পাইছি? 5 ভোল্ট পেলাম। এখন যেহেতু এটা আমার কি সাব বোর্ড না? সাব বোর্ড থেকে মেন বোর্ডে যাওয়ার মাঝামাঝি একটা রেমন থাকে। জি স্যার। এই রেমনটা হচ্ছে এই রেমনটা, বুঝতে পারছেন? জি স্যার। এখন এই যে চার্জিং পোর্ট আছে, এখানে আছে 5 ভোল্ট আছে, 5 ভোল্টটা সরাসরি আমার এই মেন বোর্ডে চলে গেছে না স্যার? না, মেন বোর্ডে যাওয়া পসিবল না। ঠিক আছে? তাহলে এখান থেকে যে পজিটিভ লাইনটা আছে এটা অনেকগুলো কম্পোনেন্ট হয়ে প্রথমে যাবে আমার সাববোর্ডে যে বিটুবি, এই যে এটার পরে যায় যে রেমনটা আছে, রেমনের যে কানেক্টর আছে, এই কানেক্টরের যে পিন আছে, টার্মিনাল আছে, এই টার্মিনাল লাগিয়ে যাবে। ঠিক না? জি স্যার। কারণ এই যে সাববোর্ডে অনেকগুলো লাইন আছে, শুধু চার্জারের লাইন না, এখানে লাউড স্পিকার থাকে, মাইক্রোফোন থাকে, ভাইব্রেটর থাকে, হেডফোন জ্যাক থাকে, বিভিন্ন ধরনের কি লাইন আছে না? এই প্রত্যেকটা লাইনের জন্য আলাদা আলাদা লাইন আমার মেন বোর্ডেও গেছে। এখন এই লাইন গুলো যদি আলাদা আলাদা ভাবে আমি ওয়ার টেনে মেন বোর্ডে দিতাম, তাহলে অনেকগুলো ওয়ার হইতো এখানে। এই অনেকগুলো ওয়ারের জন্য এখানে ঝামেলা না করার জন্য এই ওয়ার গুলোকে পিনটা করে ছাপাইছে। দেখছেন? এই দেখুন, রেবনটার নাম হচ্ছে B2B, বোর্ড টু বোর্ড, মানে নিচে একটা বোর্ড, উপরে একটা বোর্ড, এই জন্য বোর্ড টু বোর্ড। লাইনে এটার নাম হচ্ছে B2B কানেক্টর বা B2B বোর্ড টু বোর্ড। এটার মধ্যে কোনো আইসি নাই, সাপোর্টে কোনো আইসি থাকে না, কোনো মেন প্রসেসর থাকে না, কন্ট্রোলিং কোনো প্রসেসর থাকে না। প্রসেসর থাকে কোথায়? মেন বোর্ডে। কিন্তু আমার এই যে এখানে যে সার্ভিস গুলো আছে, এগুলো সার্ভিস ইউজ করতে হলে আমার কি কন্ট্রোলিং প্রসেসরের কাজ আছে না, পাওয়ার এর কাজ আছে না? মূলত এখান থেকে এগুলো এখানে জাস্ট একটা ডেমো হিসেবে দিচ্ছে। এখান থেকে যে লাইন আছে, মেন লাইন, এটা বিটুবি কানেক্টরের মাধ্যমে আমার মেন বোর্ডে যায়। ঠিক আছে? এখন দেখছেন যে আমার বিভাসের যে লাইনটা আছে, এটা আমার বিভাসের 5 ভোল্ট।
ফাইভ ভোল্ট তো এই পর্যন্ত পাই, তাহলে আমার এখানে তো আমার পাওয়ার কথা, জি স্যার। ঠিক না? জি স্যার। তাহলে এই যে বিভার্সের যে লাইনটা আছে, এটা আমার অনেক কম্পোনেন্ট হয়ে আমার এই কানেক্টরে গেছে, কই গেছে? কানেক্টর। এই কানেক্টরে। এখন এই কানেক্টরে আমার বিভার্সের পজিটিভ লাইনও আছে। কিভাবে বুঝবেন? চার্জিং ঢোকানো আছে, চার্জিং ইন করতেছে না? তাহলে এখানে ফাইভ ভোল্ট পাইছি। এখানে যে টার্মিনাল গুলো আছে, এগুলো প্রত্যেকটা আমরা চেক করবো যে কোনো একটা টার্মিনালে ফাইভ ভোল্ট আছে কিনা। যে টার্মিনাল আমি ফাইভ ভোল্ট পাবো, ওটাই আমার বিভার্সের লাইন, মানে এই লাইনটা ওখানে। কারণ এখানে কানেক্ট করে তো সর্বনিম্ন হলো মনে হয় সাপোজ ধরেন 30টা লাইন আছে, ধরেন 30টা উপরে 15টা নিচে 15টা, 30টা লাইন আছে। 30টাই কি আমার রিভার্সাল লাইন? 30টার মধ্যে একটা দুইটা তিনটা রিভার্সাল লাইন থাকতে পারে। যদি এই তিন থাকে তাহলে টিন আছে না, দেখাচ্ছে সিলভার কালার, এই সিলভার কালার যদি থাকে তাহলে একটা থাকবে পজিটিভ, একটা থাকবে নেগেটিভ। সিলভার কালারের সাথে কিছু পিনও এর সাথে এক্সাস্ট করা থাকে রিভার্সাল লাইনে সাপোর্ট দেওয়ার জন্য। কিছু কিছু এমন দেখবেন যে এই তিনের পিনটা নাই, দুই সাইডে দুটো নাই, তখন এই টার্মিনাল গুলোর মধ্যে আমার রিভার্সাল লাইনটা থাকে। আর এক নাম্বার থেকে 3 নাম্বার যে টার্মিনাল আছে, এই টার্মিনাল গুলোর মধ্যে আমার রিভার্স থাকে, হয় উপরে ধরে নিচে, হয় ডান সাইডে ধরে বাম সাইডে। 1 নাম্বার থেকে 3 নাম্বার যে লাইন গুলো আছে, এগুলো আমার কি রিভার্সাল লাইন থাকে। এখন আপনি শিওর জানেন না যে কোনটা রিভার্সাল লাইন, আপনি একটা না সবগুলো প্রোগ্রাম করেন, একটা হলো কি আপনার রিভার্সাল লাইন না, যদি ভালো হয়। যদি দেখছেন যে আমি একটা উপায় নাই, এখন এখানে আমার একটা কম্পোনেন্ট আছে, এখানে একটা কম্পোনেন্ট আছে, এখানে একটা কম্পোনেন্ট আছে, দেখছেন যে এই কম্পোনেন্ট পর্যন্ত 5 ভোল্ট আছে, কিন্তু এই কম্পোনেন্টে কোনো 5 ভোল্ট নাই, তাহলে এই কম্পোনেন্ট থেকে এই কম্পোনেন্ট পর্যন্ত আমার যে লাইনটা আছে, লাইনের প্রবলেম না, এই জন্য 5 ভোল্ট পাচ্ছে না। তখন এই কম্পোনেন্ট থেকে এই কম্পোনেন্ট পর্যন্ত আপনি একটা জাম্পারটা নিতে, লাইনটা শর্ট বিষয়টা বুঝছেন? এখন দেখেন এখানে যে তোমার 5 ভোল্ট আসছে, মনে হয় যে আমার এটা হচ্ছে রিভার্সাল লাইন, এখানে কত হয়েছে? 5 ভোল্ট। সাপোজ এখানে 5 ভোল্ট পাইছি, তাহলে এই সেম টার্মিনাল কি আমার মাদারবোর্ডে আছে না? হ্যাঁ স্যার। যদি আমার B2B কানেক্টরের দুই মাথাতে এরকম কানেক্টর লাগানো থাকে, একটা সাববোর্ডে বসবে এবং ওই সেম টার্মিনাল একটা করে বসবে মাদারবোর্ডে বা মাদারবোর্ডে। বিষয় বুঝছেন? সকেট সিস্টেম। এই একটা সকেট বসছে কোথায়? সাববোর্ডে, আর একটা সকেট মাদারবোর্ডে, মেইনবোর্ডে। দেখছেন? তাহলে এই যে সাববোর্ডের যে সকেটটা আছে, এটা আমরা প্রথমে একটা কানেক্ট করবো। কানেক্ট করার পরে যখন আমরা সকেট গুলো কানেক্ট করবো, তখন আমরা এখান থেকে চার্জিং যে পোর্টটা আছে, পিনটা আছে, এই পিনটা খুলে রাখবে। কেননা এখানে আমার এই কানেক্টরের ভিতরে নেগেটিভ পজিটিভ অনেক কিছু আছে। তখন সকেটটা কানেক্ট করার সময় আপনার এই সকেটটা একটু মুভ করা লাগে জায়গা মতো বসানোর জন্য। এখন নেগেটিভ পজিটিভ কেউ একটু পারে না, সম্ভাবনা আছে না? নাই, আছে। এই রিস্কটা যেন আমাদের না হয়, এই জন্য আমরা এটা খুলে তারপরে কানেক্টর লাগাবো। লাগানোর পরে আবার আমরা চার্জে লাগাবো। লাগানোর পরে দেখছি যে আমার এখানে 5 ভোল্ট আসছে, তাহলে আমার এই রেমোটের এই মাথায় 5 ভোল্ট থাকে, তাহলে এই মাথায় কি 5 ভোল্ট থাকবে না? মনে হয় যে এটা আমার রিভার্সাল লাইন, তাহলে এটা উল্টা যায়, এটা আমার রিভার্সাল লাইন হচ্ছে, ঠিক না? যদি উল্টায় দিক, এটা রিভার্সাল লাইন, কিংবা এটাই আমার রিভার্সাল লাইন হচ্ছে। ধরেন যে কোনো একটা রিভার্সাল লাইন পাবো না, পাবো না? বি বাস ভোল্টেজ কত থাকবে? 5 ভোল্ট। এখানে যদি 5 ভোল্ট পাই, এই কানেক্টর লাগানোর পরে এই রেবনের কানেক্টর লাগানোর আগে রেবন চেক দিব। কানেক্টর লাগানোর আগে কি চেক দিব? রেবন চেক দিব। আমার এখানে 5 ভোল্ট নাই, এই জায়গায় 5 ভোল্ট নাই, তাহলে এই যে আমার একটা লাইন, এই মনে হচ্ছে রিভার্সাল লাইন, এখান থেকে শুরু হচ্ছে, এখানে যা শেষ, ঠিক না? এখানে 5 ভোল্ট আছে, এখানে 5 ভোল্ট আমার নাই, তাহলে আমার কিসের প্রবলেম? রেবনের প্রবলেম। রেবনের কি পুরোটা প্রবলেম না একটা লাইনের প্রবলেম? একটা লাইনের প্রবলেম। এই বিমাসের এই লাইনটা আছে, এখান থেকে এই তারটা তো প্রবলেম, মনে হয় যে তারটা আমার মাঝখানে কাটা, এর জন্য কি আমার ইনপুটে 5 ভোল্ট আছে, আউটপুটে 5 ভোল্ট নাই, তার মানে আমার এই লাইনটা কাটা আছে রেবনের ভিতর দিয়ে, যে কোনো কারণে ড্যামেজ গেছে। তখন এই টার্মিনাল থেকে আমরা সরাসরি এই টার্মিনাল একটা জাম্পার টাইম দিই, তাহলে আমার লাইন সচল না, রেবন চেঞ্জ করার প্রয়োজন নেই, কারণ এটা তো বোর্ডের অরিজিনাল রেবন। এই রেবনের মাধ্যমে অনেক লাইন এই রেবন দিয়ে গেছে। নতুন রেবন লাগানোর পরে আপনি একটা সমাধান করতে যায়, আরেকটা প্রবলেম ক্রিয়েট হতে পারে, বুঝলেন নাই? তাহলে এখন এই জাম্পারটা এখানে কত করতে হবে? 5 ভোল্ট। তাহলে আমার এই পর্যন্ত ভালো আছে না? এখন আমি মেইন বোর্ডে এটা কানেক্ট করবো। মেইন বোর্ডে কানেক্ট করার পরে এই মেইন বোর্ড থেকে
মনে হয় মেন বোর্ডের কানেক্টর হচ্ছে এখান থেকে একটা আইসি হয়ে তারপরে যাবে হচ্ছে আরেকটা আইসি। এই যে মাঝখানে যে আইসিটা আছে এই আইসির নাম হচ্ছে ওবিপি, ওভার ভোল্টেজ প্রোটেকশন। ওবিপি আইসিটা যেহেতু ওভার ভোল্টেজ প্রোটেকশন, তাহলে এটা এক ধরনের ফিউজ। এই আইসিটা কি এক ধরনের ফিউজ, এটা বুঝছেন? কারণ আপনার ফোন সাপোর্ট করে 5 ভোল্ট, আর ফাস্ট চার্জিং এর সর্বোচ্চ ভোল্টেজ হচ্ছে 12 ভোল্ট, 12 ভোল্ট পর্যন্ত সাপোর্ট করে সর্বোচ্চ এখন পর্যন্ত। মানে আপনি এখানে 12 ভোল্টের একটা চার্জার ইনপুট করলাম কোথায়, চার্জিং পোর্টে, ফাস্ট চার্জিং এর জন্য। আর নর্মালের জন্য কি থাকে কত, 5 ভোল্ট, ঠিক আছে? এখন 12 ভোল্টের চার্জার যখন ইনপুট করলাম, তাহলে আমার এখানে ইনপুট ভোল্টেজ কত হবে, 12 না? এখন কোন ভাবে ইলেকট্রনিক জিনিস এটা শর্ট সার্কিট হয়, ওভার ভোল্টেজ হয়, ওপেন লুপ হয়, ঠিক না? এখন এই 12 জায়গায় মনে করেন যে এখানে 15 ঢুকছে, কত, 15 ভোল্ট ঢুকছে। তখন যে বাদ বাকি যে 3 ভোল্ট আছে, এই 3 ভোল্ট এখান থেকে সরাসরি গ্রাউন্ড করে দেয়। ওবিপিআইসি 3 ভোল্ট সরাসরি গ্রাউন্ডে বানা দেয়। তাহলে 12 আমাদের কত, 12 অতিরিক্ত ঢুকছে কত, 3 ভোল্ট বেশি না? এই 3 ভোল্ট যখন গ্রাউন্ড করবে, তাহলে এই আউটপুট কত দিবে আবার 12 দিবে। তাহলে কি আমাদের এআইসি টা ড্যামেজ হবে? ড্যামেজ হবে। এখন মনে করেন যে এখানে 15 জায়গায় ঢুকছে 25 বা 20, আমাদের ক্ষমতা নাই এত ভোল্টেজ তো গ্রাউন্ড করার ক্ষমতা থাকে না। তখনই কি হয় জানেন, সরাসরি নষ্ট হয়ে যায়। এবং আইসিতে তো সিরিজ লাইনে বসছে, এই যদি নিজে নষ্ট হয়ে যায়, তাহলে এই লাইনটা ফটোমের ওপেন হবে, ওপেন হবে, এই লাইনটা ওপেন হবে। তাহলে এখানে যদি আর 100 ভোল্ট ঢুকে, আমার এদিকে আর যাবে সব ভোল্ট করে আসবে গ্রাউন্ডে, প্রত্যেকটা ভোল্ট করে যাবে গ্রাউন্ডে। আমার সার্কিট পরে কোনো প্রবলেম হবে না। যা প্রবলেম হবে আমার এই অল্পের বুদ্ধি যাবে, যেগুলো আমি চাইলে চেঞ্জ করতে পারি। কিন্তু যখন আমার বেশি ভোল্টেজ যাবে, সাপোজ আপনার আইসির ভোল্টেজ প্রয়োজন হচ্ছে 3 ভোল্ট, ওই জায়গায় ঢুকছে 12 ভোল্ট বা 15 ভোল্ট, তাহলে ওই আইসি কে থাকবে না, আইসির কারণে ফোন দিয়ে। কিন্তু আমরা যদি এই ওবিপি আইসির আগ পর্যন্ত যদি নষ্ট করে পুরি যদি সার্কিট হয়ে যায়, তাহলে আমার ফোনটা চলবে, কতক্ষণ চলবে, যতক্ষণ আমার ব্যাটারি চার্জ আছে। পরবর্তীতে ব্যাটারি চার্জ করবেন না আপনি, কিন্তু ব্যাটারি যদি যতক্ষণ চার্জ আছে ততক্ষণ কি আপনার ফোনটা চলবে। কারণ এই ওবিপি আইসির আগ পর্যন্ত আমার কোনো ফোন নষ্টের কোনো কনসেপ্ট নাই, শুধু চার্জ হবে না, বাদ বাকি সব চলবে। এটা বুঝছেন? প্রশ্ন আসলো যে ওবিপি আইসি নষ্ট হলে আপনার ফোনে কি সমস্যা হতে পারে? চার্জ হবে না। অনেকে দেখেন যে ফোন চার্জ হবে না, না চার্জ হবে না। তাহলে ওবিপি আইসি যেহেতু ডিভাইস বা ফিউজ, এটাকে চাইলে আপনি কি করতে পারবেন? হ্যাঁ, চেঞ্জ করতে পারবো 100%। এটাকে চাইলে আপনার চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করার আগে মনে করেন যে ইনপুটে আমার একটা কম্পোনেন্ট আছে, আউটপুটে একটা কম্পোনেন্ট আছে, মাঝখানে কি খারাপ আমার ওবিপি খারাপ, মাঝখানে ওবিপি খারাপ। আপনি চাইলে এই কম্পোনেন্ট থেকে এই কম্পোনেন্ট বলতে একটা জাম্পার কিনতে হবে, সাময়িক ভাবে আপনি চালাতে পারবেন। কিন্তু যদি আবার সেম প্রবলেম হয়, আবার আপনার ফোন ডাইরেক্ট ডেড হবে। আগে ফোনটাকে রক্ষা করার জন্য পাহারাদার ছিল, সিকিউরিটি ছিল। এখন সিকিউরিটি বাসা থেকে তাড়িয়ে দিয়েছেন, এখন চোর অনেকে ঢুকবে। এটা বুঝছেন কাহিনী, সবাইকে বুঝছেন? আবার যদি কোম্পানি থেকে জাপান না করেন, তাহলে এই যে আইসি আছে 12 পেনের, দেখেন উপরকার নিচের বলা দিয়ে মাঝখানে 2টা লাইন আছে, এই 2টা লাইনের মধ্যে যে কোনো একটা লাইন এই 3টা বলে একসাথে জাম্পার করবে, তাও আপনার কাজ করবে না। আপনি কম্পাউন্ড থেকে জাম্পার করার যে কথা, এই মাঝখানে 3টা বল জাম্পার করা আছে, পরে শোনাইছি, এটা মার্কেটে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? যে কোনো ফোনে লাগালে চলে, এটা মডেল দেখা লাগে না। আর আপনার কাছে ইনস্ট্যান্ট নাই, কাস্টমারের ইমার্জেন্সি ফোনটা রানিং লাগবে, সেই সময় আপনি কোম্পানি থেকে কোম্পানির জাম্পার করেন, তাহলে আইসিটা তুলে বলেন যে এই 3টা লাইন, নাহলে এই 3টা লাইন, যে কোনো একটা লাইন, এই 3টা বল একসাথে জাম্পার করতে হবে। 3টা বল একসাথে জাম্পার করলে আপনার এই ফোনটা আবার রানিং হবে কিংবা চার্জ হবে। বিষয়টা হচ্ছে না, বলুন তো? জি স্যার। ওকে, যদি আমার
ওবিপিএসসি এর ইনপুট ভোল্টেজ 5 হয়, তাহলে এর আউটপুট কত হবে? 5 আউটপুট 5 আউটপুট আমার, তাহলে এই যে বিকিউ লেখা আছে, বিকিউ আইছে এখন তো 5 বল না, এই যে বিকিউ আইছে, বিকিউ লেখা আছে, বিকিউটা মূলত হচ্ছে চার্জিং আইছে, চার্জিং আইছে কমন নাম বিকিউ। আউটপুট কত হবে? 7 থেকে 4.2 না, আমার এখন ব্যাটারি চার্জ হবে। চার্জিং আইসির আউটপুট থেকে আমার এই যে ভোল্টেজটা ঢুকবে, এটা হচ্ছে আমার ব্যাটারি চার্জের জন্য ঢুকবে, এটা বুঝছেন? চার্জিং আইসি থেকে তো আমার ব্যাটারিটা চার্জ হয়ে যাবে। এখন যদি আমার ব্যাটারির দাম কমাতে কত 3.0 থেকে 4.2, এটা যদি 5 ভোল্ট ঢুকায়, তাহলে কি আমার ব্যাটারি চার্জ হবে? নষ্ট হয়ে যাবে না? আমার ভোল্টেজ ঢুকছে না। তো এর জন্য যে 5 ভোল্ট, এই 5 ভোল্টকে পিউরিফাই বা কনভার্ট করার জন্য যে আইসি ব্যবহার করা হয়, ওই আইসির নামই হচ্ছে চার্জিং আইসি। ভোল্টকে কনভার্ট করে চার্জিং আইসি আউটপুট দিচ্ছে কত? 3.7 থেকে 1.2 থেকে এইখান থেকে একটা কয়েল আছে, এটা কি ভিপিএইচ ভোল্টেজ ফোন, ভোল্টেজ ফোন, এই কয়েলের নাম হচ্ছে ভিপিএস কয়েল। 3.7 থেকে 4.2 আমার এন্ডে এসে সরাসরি কই যাবে? চার্জিং পুরো একটা প্রোটেকশন। যদি এর আবার বেশি ভোল্টেজ কোনো রকম ঢুকে যায়, আইসি মধ্যে ড্যামেজ কিংবা শর্ট হয়ে গেছে, নেগেটিভ পজিটিভ শর্ট হয়ে গেছে, এই 5 ভোল্ট পুরোটাই এখন আপনি ব্যাটারির মধ্যে চলে আসে, তখন সিগন্যাল মারি নিয়ে যাবে। বুঝছেন কি বুঝেন না? বুঝছি স্যার।